হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার গুয়াহাটির শেষ দিন, মানে আজকে আমি চলে যাব বাড়িতে। তো কিভাবে যাই, কিভাবে কি করি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর একদম রেডি হয়ে বাসে চলে এসেছি। বাসে বসে একটু ওয়েট করেছিলাম, যেহেতু আরও প্যাসেঞ্জার উঠছিল। তারপর সব ফিল আপ হয়ে যাওয়ার পর এদিকে আমাদের বাসও ছেড়ে দিয়েছিল। আমি এখন যাচ্ছি দিদি যেখানে ডিউটি করছে সেখানেই। তো ওখান থেকে তারপর দিদি আর আমি একসাথেই যাব। তো চলো দেখতে থাকো। তারপর বাস থেকে নেমে এখানে দিদির জন্য ওয়েট করছিলাম। দিদি ওদের ডিউটির থেকে আসছিল। তো এইদিকে দেখো প্রচুর জাম লেগে গেছে। তো ওইদিকে কী বা হয়েছে, ব্রিজ নতুন হচ্ছে না, সেই জন্য এদিকে পুরো জাম ছিল। দিদির একটু আসতে দেরি হয়েছে। তারপর এদিকে দিদি দাঁড়িয়ে উবের বুক করছিল, যেহেতু পুরো জাম আছে সেই জন্য ভাবছি উবেরে করে যাব। তারপর আমাদের গাড়িও এসে গেছে। তারপর গাড়িতে যাচ্ছিলাম, এতটা জাম ছিল যে রাস্তাতে এতটা লেট হয়ে গেছিলো, যেহেতু ট্রেনে আমরা বহুত লেট করে উঠেছি। তো ট্রেনটা 2 মিনিট লেট ছিল জন্য উঠতে পেরেছি, না হলে আর ওঠা হতো না আমাদের ট্রেনে। এদিকে দিদি আর আমি উঠে গেছি ট্রেনে। তো এদিকে দেখো প্রচুর ভিড় ছিল ট্রেনে, কোনো রকম বসার জায়গা পেয়েছিলাম। দিদি আর আমি দুজন দু সাইডে বসেছি, সেটাই। তো ট্রেনে যেটা দৌড়ে দৌড়ে উঠেছি, মানে ওটা এখনও মনে পড়ছে আর কি, খুব ভয়ানকভাবে উঠেছি আমরা। তো সেগুলোকে আর ভিডিও করা যায়, যে তাড়াহুড়ো উঠেছি সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপর ট্রেনে উঠে বসেছিলাম, প্রায় 4 ঘন্টা জার্নি বোরিং করে চলে আসলাম আমাদের স্টেশনে। তারপর এখান থেকে চলে গেছিলাম মাসি বাড়িতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। The next day. বন্ধুরা, আমি তো মামা বাড়িতে এসে গেছি, তোমরা তো জানোই। এটা আবার কী লেগেছে, তো যেটাই হোক, কি একটা লেগেছিলো, বাদাম খেয়েছিলাম, ওটা চকলেট লেগে গেছিলো। তো যেটাই হোক, আমি তো মামা বাড়ি এসে গেছি, তোমরা তো জানোই। এখন আমি দোকানে বসে আছি মামা বাড়ির। তো এখন ভাবছি কি করব, এখন হচ্ছে যে আম মাখা করব। তো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কী করি সবটাই শেয়ার করবো। আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে প্রচণ্ড গরম, কিন্তু আকাশটা এত সুন্দর হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আজকে আকাশটা এত সুন্দর লাগছে। এদিকে রাস্তা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। চলো ওদিকে মামাদের ঘরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখো আকাশটা টোটাল দারুণ লাগছে, মানে কি বলবো আর। এটা মামিদের দোকানটা, আগে বড় ছিল, এখানে ছিল দোকানটা, তোমরা তো দেখেছোই হয়তো। তো চলো দেখতে থাকো। এখন করবো আম মাখা। দেখো এখানে কতগুলো আম আছে। এই জল হান্ডি বাটি নিয়ে বসে গেছি না। ভালো আছো কালু? দেখো কতগুলো আম, কাঁচাগুলো মাখবো, পাকাটা শোনো। তো চলো দেখতে থাকো। ওগুলো মাখবো। তো চলো মামির এখান থেকে ছিলে নিয়ে আসি। দেখো কতগুলো আম নিয়ে নিয়েছি, এগুলো বেশ বড় বড় যেগুলো। তো চলো দেখতে থাকো। এইদিকে দেখো আম মাখা পুরোপুরি কমপ্লিট, খেতে তো একদম দারুণ হয়েছিল। এখন যাবো মাসি বাড়ি, কারণ ওখানে ড্রেসপত্র আছে, স্নান ওখানে করবো সেই জন্য। তো চলো, দাদা গাড়ি বের করে ফেলেছে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা এত ভালো লাগছিল, মানে কি বলবো। দেখো এদিকে এসে গেছি মাসি বাড়িতে। তো এদিকে দেখো মুড়ি ভাজার জন্য চাল রোদও দিয়েছে, কাঠের ভুসি রোদও দিয়েছে। তো এগুলো ছিল মুড়ির চাল, যেহেতু আজকে মেসোদের মুড়ি ভাজবে, এই যে মিলও খুলেছে আজকে। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ভীষণ এতটা সুন্দর লাগছিল দেখতে, বারবার বলছি আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমরা ওখান থেকে একটু ঘুরে এসে গেছিলাম মাসিদের গাছের লিচু পাড়তে। তো ওইদিকে দাদা আমাদেরকে লিচু পেড়ে দিচ্ছিলো, এদিকে বুনু, আমি, দিদি সবাই মিলে লিচুগুলো খাচ্ছিলাম। দাদা পেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছিলাম। এই দিনটা তো মামা বাড়ি আর মাসি বাড়িতে বহুত এনজয় করেছি। এইদিকে লিচু টেচু খেয়েছি, তারপর স্নান টান করে চলে গেছিলাম মামা বাড়িতে। সেগুলো ক্লিপগুলো নেওয়া হয়নি। বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে সোজা চলে গেছি প্রথমেই মাসি বাড়িতে, যেহেতু ওখানে ওয়েটিং পত্র আমার আগে থেকেই ছিল গুয়াহাটি যাওয়ার আগে। তো ওখান থেকে রেডি হয়ে গেছিলাম, আর ওখানে এসে নেমেছি, দেখো আমার বোনকে। তো এখন এসে গেছি আমি বাড়িতে। তারপর মাসি বাড়ি থেকে গিয়েছিলাম মামা বাড়িতে। তো মামা বাড়িতে অনেক এনজয় করেছি। তো সেরকম কতগুলো ভিডিও ক্যাপচার করা হয়েছে, কতগুলো ক্যাপচার করা হয়নি, যেহেতু আমার মনে ছিল না ভিডিও করছে বা কিছু। এদিকে তো পুরো আমাকে খুব ডিস্টার্ব করছে এখনও, মানে ভিডিও করতে দিচ্ছেই না। তো যেটাই হোক, জানি না ব্লগে কী কী দেখাতে পেরেছি আর কী কী দেখাতে পারিনি, জানি অনেকগুলো ক্লিপ মিস্টেক আছে, তবুও আমি পোস্ট করছি এই ব্লগটা। তো যেটাই হোক, তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি